এবার আপনারা পেতে চলেছেন 3,000 টাকা করে। পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছেন, আপনারা যারা বেকার রয়েছেন, এবার আপনারা কিন্তু পেতে চলেছেন 3,000 টাকা করে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পরের মাস থেকেই। আপনারা যেটা যুবসাথী প্রকল্পে 1,500 টাকা করে পেতেন, সেইটা এবার আপনারা জানেন যে সেই সরকার এখন বিদায় নিয়েছে, নতুন বিজেপি সরকার গঠন হচ্ছে। যার ফলে তারা ঘোষণা করেছে এবার পশ্চিমবঙ্গের যারা বেকার রয়েছেন, বেকার যুবক যুবতী রয়েছেন, তারা প্রত্যেকে 3,000 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। তার জন্য কি করতে হবে, এই প্রকল্পের নামটাই বা কি, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে ডিটেলসে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। যে প্রতিবেদন থেকে দিয়েছে আমি সেটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এছাড়াও আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এই প্রকল্প বা স্কিমটার নাম হচ্ছে যুব শক্তি ভরসা। ঠিক আছে, যেটার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে, এবং এই আবেদন করতে হবে এবং যুবসাথী ভরসা কার্ডে অ্যাপ্লাই করতে হবে। তার আগে জেনে নিন এই যুব শক্তি ভরসা কার্ডটা কি। দেখতে পাচ্ছেন, বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন যুবসাথী প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা ভাতা দিতেন। তবে অনেকেই অভিযোগ করেছিলেন যে তাড়াহুড়ো করে চালু করার কারণে তারা সেই টাকা পাননি। এবার বিজেপি সরকার এই টাকার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ ডবল করে দেবে, এমন ঘোষণা কিন্তু অলরেডি করে দিয়েছে। এবং যুবা শক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে বিজেপি স্পষ্ট জানিয়েছে, যতদিন বেকাররা তাদের ন্যায্য কর্মসংস্থান না পাচ্ছেন, ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু বিজেপি সরকার স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে। তাহলে আপনাদের মনে এখন প্রশ্ন থাকতেই পারে যে এই যে 3,000 টাকা করে আমরা পাবো, তাহলে কবে থেকে এই টাকাটা আমরা পাবো? তো এখানে কি লেখা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন, নবান্ন সূত্রে জানা গেছে মে মাসে সরকার গঠন হবে। অর্থাৎ আপনারা জানেন আজকে আমি ভিডিও বানাচ্ছি 8 তারিখ, 9 তারিখ কালকে সরকার গঠন হবে, এবং নতুন সরকার, আমাদের নতুন মুখ্যমন্ত্রী নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু কাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাই এই মাসে নতুন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মে মাসে কোনো রকম পরিবর্তন হবে না। মে মাসে আপনারা মোটামুটি যারা যুব সাথী প্রকল্পে টাকা পেতেন তারা কিন্তু পাবেন, এমনটাই আশা করা যাচ্ছে। তবে জুন মাস থেকে বর্ধিত বেকার ভাতা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, অর্থাৎ জুন মাস থেকে কিন্তু এই টাকা ঢোকা শুরু হবে। এইবার এই টাকা কোন অ্যাকাউন্টে ঢুকবে? অবশ্যই সেই অ্যাকাউন্টেই ঢুকবে যে অ্যাকাউন্টে আপনি দেবেন। তার জন্য কি আপনাকে আবেদন করতে হবে? এটা মাথায় প্রশ্ন থাকতেই পারে যে আমি তো যুবসাথীর জন্য অ্যাপ্লাই করছি, তাহলে আমাকে কি যুব শক্তির জন্য অ্যাপ্লাই করতে হবে? এর উত্তরে আপনাদেরকে জানাবো, হ্যাঁ, নতুন করে আপনাকে আবেদন করতে হবে। যুব শক্তি প্রকল্পটা আলাদা, যুবসাথী প্রকল্পটা আলাদা। যুবসাথী ছিল মমতা ব্যানার্জি, এবং যুব শক্তিটা হচ্ছে বিজেপি সরকার গঠন করা নতুন একটা স্কিম, যে স্কিমের আওতায় আপনি টাকা পেতে চাইলে আপনাকে আবেদন করতে হবে। এখানে কি লেখা রয়েছে? হ্যাঁ, আবেদন করতে হবে, সবকিছু নতুন করে হবে, নতুন আবেদন নেওয়া হবে এবং পুনরায় ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশনে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের অ্যাকাউন্টেই যুব শক্তি প্রকল্পের টাকা পাঠানো হবে। তাই অপেক্ষায় থাকুন, শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলেই, যেহেতু এখন সরকার গঠন হবে, তারপর প্রক্রিয়া মানে বিভিন্ন রকম প্রসেস রয়েছে, সেগুলো কমপ্লিট হবে, সবকিছু প্রোটোকল কমপ্লিট হবে, সেগুলো হওয়ার পরে তারপরে কিন্তু আপনারা যেমন মানে সরকারি কাজকর্ম ঠিকভাবে শুরু হয়ে গেলে তখন কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, তখন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, প্রত্যেক বেকার যুবক যুবতী রয়েছে। তবে এই যুব শক্তি যে ভরসা, এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিছু কিছু নিয়ম মানতে হবে। যেমন কি, আচ্ছা নিয়ম বলতে কি, সেগুলো তো আমরা পরে আলোচনা করবো যে নিয়মগুলো কি। এখন জেনে নিন এই কার্ডের প্রতিশ্রুতি, অর্থাৎ সরকারের তরফ থেকে কি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে, চাকরি না পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, এবং স্টার্ট আপের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। যদি আপনি কোনো কিছু কর্মসংস্থানের জন্য টাকা ব্যবসা করতে চাচ্ছেন, তা সেক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ আপনাকে কিন্তু দেওয়া হবে। আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীর কর্মসংস্থান করে দেবে সরকারের তরফ থেকে। সরকারি চাকরির বয়স সীমার ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে, এবং 2026 ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি শূন্য পদ পূরণ করা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে সরকারের তরফ থেকে।
তাই এই যুব শক্তিতে কারা কারা আবেদন করতে ইচ্ছুক এবং কারা কারা এই যুব শক্তি প্রকল্প শুরু হলে প্রচন্ড খুশি হচ্ছেন এবং ভালো লাগবে আপনাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং এই প্রকল্পটা চালু হলে আপনার কতটা উপকার হবে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা পুরোটা বোঝা গেল কিনা, তাহলে যদি বোঝা গিয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি না বুঝতে পারেন, কোনো জায়গায় কোনো প্রবলেম রয়েছে, কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিওতে, যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এন্ড ফাইন্যান্স রিলেটেড ভিডিও, গভর্নমেন্ট আপডেট রিলেটেড ভিডিও, ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও এবং এবং সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাথে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।